নমস্কার, হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে থেকে সমাপ্ত বিষয়ের উপর নতুন করে ক্লাস শুরু হচ্ছে। দেখো, সামনে রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। তার জন্য তোমাদের কথা মাথায় রেখে আজকে থেকে আমরা ফিজিক্সের উপর বাছাই করা 500 প্রশ্নের এমসিকিউ কোশ্চেন সিরিজ শুরু করতে চলেছি। দেখো, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রত্যেক চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ করে যারা রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই 500 প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সমাপ্ত প্রশ্ন, কমনযোগ্য প্রশ্ন। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন, বায়ু কোন ধরনের পদার্থ? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর গিয়ে দাঁড়াবে অপশান বি। বায়ু কিন্তু মিশ্র পদার্থ। বায়ু যৌগিক পদার্থও নয়, মৌলিক পদার্থ নয়, আর কোনো পরিবর্তনশীল পদার্থও নয়। পরবর্তী প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ এসে পৌঁছায়? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ এসে পৌঁছায়? এর সঠিক উত্তর গিয়ে দাঁড়াবে অপশান এ, বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ এসে পৌঁছায়। পরবর্তী প্রশ্ন, দাঁতের ডাক্তাররা দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর গিয়ে দাঁড়াবে অপশান বি। দাঁতের ডাক্তাররা দাঁত পরীক্ষার জন্য অবতল দর্পণ ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন, কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর্গন নিষ্ক্রিয় গ্যাস যা বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, সাবমেরিন থেকে সমুদ্রের উপরিতল দেখতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাবমেরিন থেকে সমুদ্রের উপরিতলকে দেখতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পেরিস্কোপ যন্ত্র ব্যবহার করা হয় সাবমেরিন থেকে সমুদ্রের উপরিতলকে দেখার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, আপেক্ষিক গুরুত্বের একক। এখানে প্রশ্ন আমাদের কাছে জানতে চাইছে আপেক্ষিক গুরুত্বের একক। তো নিম্নলিখিত যে 4টা অপশান রয়েছে তার মধ্যে গ্রাম পার সিসি, পাউন্ড পার ঘনফুট, কেজি পার মিটার, এই তিনটেতে কিন্তু একটাও আপেক্ষিক গুরুত্বের একক নয়। সুতরাং এখানে আমাদের সঠিক উত্তর গিয়ে দাঁড়াবে অপশান ডি। ঠিক আছে, অপশান ডি, আপেক্ষিক গুরুত্বের একক এগুলোর মধ্যে একটাও নয়। পরবর্তী প্রশ্ন, কোন অবস্থায় পদার্থ নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হয়? ঠিক আছে, কোন অবস্থায় পদার্থ নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে অপশান ডি। পদার্থের যখন অতি তরল অবস্থা হয় তখন কিন্তু পদার্থ নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হয়। পদার্থের 4টে অবস্থা রয়েছে। ঠিক আছে, তোমাদের জেনে থাকা দরকার পদার্থের 4টে অবস্থা রয়েছে। কি কি? একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে প্লাজমা, আরেকটা রয়েছে সেটা হচ্ছে গ্যাসীয়। প্রধান 3টে পদার্থ কঠিন, তরল, গ্যাসীয়, আর চতুর্থ অবস্থাটা হচ্ছে প্লাজমা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মশা ওড়ার শব্দ কোন ধরনের শব্দ? মশা যখন উড়ে তখন একটা গুনগুন শব্দ হয়, সে শব্দকে কি শব্দ বলা হয় বা তাকে কি বলা হয়? এই নিম্নলিখিত 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? মশা ওড়ার শব্দ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। শ্রুতিগোচর শব্দ নয় পরিচিত বা মশা ওড়ার শব্দ শ্রুতিগোচর শব্দ। পরবর্তী প্রশ্ন, 5 সেমি, 4 সেমি, 3 সেমি, 2 সেমি ব্যাস বিশিষ্ট তারের মধ্য দিয়ে সমমানের তড়িৎ পাঠালে কোনটি উত্তপ্ত হবে? 4টি তার রয়েছে, একটি হচ্ছে 5 সেমি, একটি হচ্ছে 4 সেমি, একটি হচ্ছে 3 সেমি, একটি হচ্ছে 2 সেমি ব্যাস বিশিষ্ট। এই 4টে তারের মধ্যে সমমানের তড়িৎ পাঠানো হবে, তাহলে কোনটি বলছে উত্তপ্ত হবে? তো সঠিক উত্তর গিয়ে দাঁড়াবে অপশান ডি। 2 সেমি ব্যাস বিশিষ্ট যে তারটি রয়েছে সেই তারটি কিন্তু উত্তপ্ত হবে। ঠিক আছে, অর্থাৎ যার বেশ সবথেকে কম সেই তারটি বেশি উত্তপ্ত হবে। পরবর্তী প্রশ্ন, এক আলোকবর্ষ কোনটির একক? প্রশ্নটা একটু উল্টোভাবে দেওয়া আছে, কিন্তু বোঝার চেষ্টা করো। এর সঠিক উত্তর কী হবে? এক আলোকবর্ষ কোনটির একক? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, রামধেনুর বহির অংশের রং কী? রামধেনুর বহির অংশের রং কী? ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এর সঠিক উত্তর গিয়ে দাঁড়াবে অপশান বি। রামধেনুর বহির অংশের রং হচ্ছে লাল। পরবর্তী প্রশ্ন, পরম স্কেল কে প্রবর্তন করেন? ঠিক আছে, বা আবিষ্কার করেন? পরম স্কেল কে প্রবর্তন করেন? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বিজ্ঞানী ক্যালভিন পরম স্কেল প্রবর্তন করেন।
পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম লক্ষ্য করেন জলের মধ্যে ঘন্টা বাজালে মাছের ঝাঁক আকৃষ্ট হয়ে ছুটে আসে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন বিজ্ঞানী সর্বপ্রথম লক্ষ্য করেন যে জলের মধ্যে যদি ঘন্টা বাজানো হয় তাহলে মাছের ঝাঁক আকৃষ্ট হয়ে ছুটে আসে? এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর গিয়ে দাঁড়াবে অপশন বি, ভন গ্যারিক। বিজ্ঞানী ভন গ্যারিক এটা সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে বেরিয়ে আসে? ঠিক আছে, কোনো ধাতব বস্তু রয়েছে সেটাকে যদি উত্তপ্ত করা হয় তার থেকে কি বেরিয়ে আসবে? পজিট্রন, ইলেকট্রন, প্রোটন না নিউট্রন? এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর আমাদেরকে বেছে নিতে হবে। সঠিক উত্তর হবে অপশন বি, কোনো ধাতব বস্তুকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। পরবর্তী প্রশ্ন, ডিসি মোটরে এসি পাঠালে কি হবে? ডিসি যে মোটর রয়েছে সেই মোটরে যদি এসি পাঠানো হয় তাহলে কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন বি, আর্মেচারের ঘূর্ণন হবে না। ঠিক আছে, আর্মেচারের যে ঘূর্ণন হয় সেটা কিন্তু আর হবে না এসি মোটর যদি ডিসি মোটর যদি এসি পাঠানো হয়। পরবর্তী প্রশ্ন, গোলীয় দর্পণের মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে বলে? গোলীয় দর্পণের মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে কি বলে? এর সঠিক উত্তর কি দাঁড়াবে? অপশন ডি, ফোকাস দৈর্ঘ্য বলা হয় গোলীয় দর্পণের মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে। দেখো, এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো যদি তোমরা পিডিএফ পেতে চাও, পিডিএফ পেতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে ভিজিট করো। সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও। সেখানে নিয়মিত তোমরা পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে থাকবে এবং আমাদের যে নানান আপডেট রয়েছে সেই আপডেটও তোমরা পেয়ে থাকবে। তাই সকলকে তোমাদের অনুরোধ তোমরা সেখানে একটু জয়েন হয়ে যাবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজারে প্রয়োগ করা হয়? বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজারে প্রয়োগ করা হয়, কার সূত্র প্রয়োগ করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি, বিজ্ঞানী বার্নৌলির সূত্র প্রয়োগ করা হয় বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজারে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, আমরা আমাদের চারপাশের বিভিন্ন বস্তু দেখতে পাই যে প্রক্রিয়ার মাধ্যমে, তা হলো? আমরা যে চারপাশে সমস্ত কিছু দেখতে পাই সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে দেখতে পাই? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, বিক্ষিপ্ত প্রতিফলন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চারপাশের সমস্ত কিছুই দেখতে পাই। পরবর্তী প্রশ্ন, এক্স রে যার মধ্য দিয়ে যেতে পারে না, প্রশ্নটা দেখে নাও, যেতে পারে না বলছে কিন্তু, ঠিক আছে, এক্স রে রশ্মি কার মধ্য দিয়ে যেতে পারে না? তো সঠিক উত্তর কী হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হাড়ের মধ্য দিয়ে কিন্তু এক্স রে রশ্মি যেতে পারে না বা হাড়ের মধ্যে এক্স রে রশ্মি কাজ করে না। পরবর্তী প্রশ্ন, পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল, কারণ? পরিষ্কার আকাশটা মেঘলা আকাশের তুলনায় শীতল হয়, তার কারণ কি? ঠিক আছে, যখন মেঘলা থাকে তখন দেখবে একটু ঠান্ডাটা কম লাগে, ঠিক আছে, কিন্তু যদি পরিষ্কার আকাশ থাকে তাহলে কিন্তু ঠান্ডা তুলনামূলক বেশি লাগে, তার কারণ কি? এর সঠিক উত্তর হবে অপশন সি, বিকিরণ হচ্ছে এর কারণ। ঠিক আছে, পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল হয় তার কারণ হচ্ছে বিকিরণ। পরবর্তী প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে কি বলে? যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে কি বলে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হাইগ্রোমিটার, তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে তাকে বলা হয় হাইগ্রোমিটার। আর এই ফেদোমিটার কি করা হয়? সমুদ্রের কী কাজে ব্যবহার করা হয়? আসছি এই প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, হ্যালোজেন গ্রুপের সবথেকে বেশি বিক্রিয়াকারী মৌলটির নাম কি? হ্যালোজেন গ্রুপের মধ্যে সবথেকে বেশি বিক্রিয়াকারী মৌলটির নাম কি? এর সঠিক উত্তর হবে অপশন ডি, অক্সিজেন। ঠিক আছে, হ্যালোজেন গ্রুপের মধ্যে সবথেকে বেশি বিক্রিয়াকারী মৌলটির নাম হচ্ছে অক্সিজেন। পরবর্তী প্রশ্ন, হিম মিশ্রণের তাপমাত্রা কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হিম মিশ্রণের তাপমাত্রা কত? -23 ডিগ্রি সি হচ্ছে হিম মিশ্রণের তাপমাত্রা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তাপীয় আয়নন তত্ত্ব কে প্রবর্তন করেন? তাপীয় আয়নন তত্ত্ব কে প্রবর্তন করেন? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মেঘনাদ সাহা তাপীয় আয়নন তত্ত্ব প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, এক ফ্যাদাম সমান কত ফুট? এক ফ্যাদাম সমান কত ফুট? এর সঠিক উত্তর হবে অপশন বি, 6 ফুট হচ্ছে এক ফ্যাদাম সমান।
পরবর্তী প্রশ্ন 18 গ্রাম জলের মধ্যে জলের অণুর সংখ্যা কত? 18 গ্রাম জলের মধ্যে জলের অণুর সংখ্যা কত? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর কী দাঁড়াবে? অপশন সি 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, এটা হচ্ছে 18 গ্রাম জলের মধ্যে জলের অণুর সংখ্যা। পরবর্তী প্রশ্ন ক্যারেট কিসের একক? নিম্নলিখিত চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর আমাদেরকে খুঁজে বার করতে হবে। ক্যারেট কিসের একক? ক্যারেট হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভরের একক হচ্ছে ক্যারেট। পরবর্তী প্রশ্ন একটি লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে? একটি লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে? এর সঠিক উত্তর হবে অপশন ডি। নামেই রয়েছে লেড পেন্সিল, কিন্তু সেখানে লেডের পরিমাণ সম্পূর্ণ শূন্য। এটা কিন্তু মাথায় রাখো, একটি লেড পেন্সিলে 1%ও লেড থাকে না। পরবর্তী প্রশ্ন সঞ্চয় কোষে কি সঞ্চিত হয়? নিম্নলিখিত চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঞ্চয় কোষে কি সঞ্চিত হয়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রাসায়নিক শক্তি সঞ্চয় কোষে সঞ্চিত হয়। পরবর্তী প্রশ্ন প্রবাহ মাত্রা বেশি হবে কোন তারে? নিম্নলিখিত চারটা অপশনের মধ্যে সরু তার, মোটা তার, না দুটোতেই, না কোনোটিই নয়। প্রবাহ মাত্রা বেশি কিসে হয়? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সরু তারের মধ্যে কিন্তু প্রবাহ মাত্রা বেশি হয়। পরবর্তী প্রশ্ন আনত তলের যান্ত্রিক সুবিধা কত? এর সঠিক উত্তর কী হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। একের বেশি হচ্ছে আনত তলের যান্ত্রিক সুবিধা। পরবর্তী প্রশ্ন কোন প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না? কোন প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অপশন এ অসৎ বিম্বকে পর্দায় ধরা যায় না। ঠিক আছে, অসৎ বিম্বকে পর্দায় ধরা যায় না। পরবর্তী প্রশ্ন হিলিয়ামের বাইরের কক্ষে মোট ইলেকট্রন আছে। হিলিয়ামের বাইরের কক্ষে মোট কয়টি ইলেকট্রন আছে? এর সঠিক উত্তর অপশন সি হিলিয়ামের বাইরের কক্ষে মোট 2টি ইলেকট্রন রয়েছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 20,000 হার্জ এর বেশি শব্দকে বলা হয়? 20,000 এর বেশি হার্জ শব্দকে কি বলা হয়? শব্দে ত্রয় শব্দ, শব্দতর শব্দ, তীক্ষ্ণ শব্দ, না জোর শব্দ? এর সঠিক উত্তর হবে অপশন বি শব্দতর শব্দ বলা হয় 20,000 হার্জের বেশি শব্দকে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আর কিসের একক? আর কিসের একক? এর সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে, কার্য শক্তি এই দুটারই একক হচ্ছে আর্ক। ঠিক আছে, সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর্ক হচ্ছে উভয়েরই একক। পরবর্তী প্রশ্ন চর্বির গলনাঙ্ক কত? ঠিক আছে, চর্বির গলনাঙ্ক কত? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশান ডি নির্দিষ্ট কোনো গলনাঙ্কে নেই। ঠিক আছে, চর্বির কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন দিতে পারে কনফিউশন করার জন্য। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন লবণ জলের ইউট্যাকটিক উষ্ণতা কত? লবণ জলের ইউট্যাকটিক উষ্ণতা কত? এর সঠিক উত্তর হবে অপশান সি -23 ডিগ্রি সি হচ্ছে লবণ জলের ইউট্যাকটিক উষ্ণতা, যেটা হচ্ছে হিম মিশ্রণের উষ্ণতা। ঠিক আছে, সেটাই হচ্ছে লবণ জলের ইউট্যাকটিক উষ্ণতা, মনে রেখো। পরবর্তী প্রশ্ন আলোর গতিবেগ প্রথম কে পরিমাপ করেন? আলোর গতিবেগ সর্বপ্রথম কে পরিমাপ করেন? নিম্নলিখিত চারটা অপশনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বিজ্ঞানী রোমার সর্বপ্রথম আলোর গতিবেগকে প্রমাণ করেছিলেন। বিজ্ঞানী রোমার সর্বপ্রথম আলোর গতিবেগ পরিমাপ করেছিলেন। পরবর্তী প্রশ্ন নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়? নিম্নলিখিত যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে তার মধ্যে কোনটি তেজস্ক্রিয়? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ রেডন গ্যাস হচ্ছে তেজস্ক্রিয় গ্যাস। পরবর্তী প্রশ্ন ফোটন হলো, ফোটন কি? ধনাত্মক, ঋণাত্মক, আলোক কণিকা, কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে অপশন সি ফোটন হচ্ছে আলোক কণিকা। পরবর্তী প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয়? যেটা আমি একটু আগে বললাম, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয়? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ফেগোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয়। ঠিক আছে, কোনো কোনো জায়গায় অপশানতে কিন্তু ফেদোমিটারও থাকে। পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত দ্রব্যগুলির মধ্যে কোনটি আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? নিম্নলিখিত যে দ্রব্যগুলো রয়েছে তার মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সব থেকে বেশি? সঠিক উত্তর হবে অপশান বি জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি। এটা কিন্তু মনে রাখো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
পরবর্তী প্রশ্ন, ঘড়িতে দম দেওয়ার সময় আমরা তাতে কিসের কাজ করি? স্থিতিশক্তি, গতিশক্তি, তাপশক্তি না তড়িৎ শক্তি? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশান এ, ঘড়িতে দম দেওয়ার সময় আমরা স্থিতিশক্তির সঞ্চার করি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তরল ধাতু? নিম্নলিখিত চারটা অপশানের মধ্যে তরল ধাতু কোনটি? এর সঠিক উত্তর হবে অপশান বি, গ্যালিয়াম হচ্ছে তরল ধাতু। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পরম স্কেলে 37 ডিগ্রি সি এর পাঠ কত হবে? পরম স্কেলে 37 ডিগ্রি সি এর পাঠ কত হবে? এর সঠিক উত্তর হবে অপশান সি, 310 ডিগ্রি ক্যালভিন হবে পরম স্কেলে 37 ডিগ্রি সি এর পাঠ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? নিম্নলিখিত যে চারটা অপশান রয়েছে তার মধ্যে সবচেয়ে দুর্বল কে? গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই চারটির মধ্যে সবথেকে দুর্বল কে? এই চারটির মধ্যে সবথেকে দুর্বল হচ্ছে অপশান বি, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স হচ্ছে সবথেকে দুর্বল। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স হচ্ছে সবথেকে দুর্বল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? সাঁড়াশি, কাঞ্চি, মাছ ধরা ছিপ, নৌকার দাঁড়। এই চারটার মধ্যে কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নৌকার দাঁড় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, মনে রেখো, কিন্তু এটা পরীক্ষায় জিজ্ঞেস করেছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কী হতো? মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড রিপিটেড কোশ্চেন। যদি পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকতো তাহলে আকাশের বর্ণ কী হতো বা আমরা কেমন দেখতাম? তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আকাশের বর্ণ হতো কালো। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ তার কোন প্লাস্টিকে মোড়া থাকে? বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ তার অর্থাৎ যেটাতে মেন কারেন্ট থাকে, ঠিক আছে, যেটাকে আমরা ফেজ বলে থাকি। ঠিক আছে, তো সেই তারটা কোন রঙের প্লাস্টিক দিয়ে মোড়া থাকে? লাল, নীল, সবুজ, হলুদ। এর সঠিক উত্তর হবে অপশান এ। ঠিক আছে, লাল তার দিয়ে সাধারণত, যেটা মেন তার যার মধ্যে লাইন থাকে, সেটা মোড়া থাকে। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতির তড়িৎ ধানের একক কী? এটাই হচ্ছে আজকের শেষ প্রশ্ন। এসআই পদ্ধতিতে তড়িৎ ধানের একক কী? এর সঠিক উত্তর হচ্ছে কুলম। এসআই পদ্ধতিতে তড়িৎ ধানের একক হচ্ছে কুলম। তড়িৎ ধানের একক। তো আমরা যে 500 MCQ ফিজিক্স কোশ্চেন সিরিজ শুরু করেছি তার আজকে আমরা পার্ট 1 প্রথম পর্বতে 50টি প্রশ্নের আলোচনা করলাম। এভাবে আমরা 500 প্রশ্ন আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন আমরা MCQ আকারে রাখবো, যাতে করে তোমরা চাইলে কেউ মক টেস্ট দিতে পারো, নিজেদের দক্ষতা কত রয়েছে, 500 প্রশ্নের মধ্যে তুমি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছো, চাইলে নিজেকে যাচাই করতে পারো। আর যদি ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকে তো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, ভিডিও কেমন লাগলো, ভিডিওর কোশ্চেন কোয়ালিটি কেমন রয়েছে, এই সম্বন্ধীয় কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট জানিও, আমি প্রত্যেককে রিপ্লাই দিয়ে থাকি। আর যদি ভালো লাগে তো লাইক করে দিও, আর উপকৃত মনে হলে বন্ধু বান্ধব দাদা দিদিদের কাছে একটু শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে, আমার ভয়েস নতুন শুনে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলে যুক্ত হয়ে যাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। জয় হিন্দ, বন্দে মাতরম।